মাসে শেষে পকেট খালি, জানুন টাকা জমানোর আসল মানসিক গেম। আপনার কি মনে হয় বেতন বা আয় বাড়লেই আপনার টাকা জমানোর সমস্যা মিটে যাবে? ডেটা বলছে লটারি জেতা 70% মানুষ কয়েক বছরের মধ্যে আগের চেয়েও বেশি গরিব হয়ে গেছে, কারণ টাকা জমানোর যে ম্যাথমেটিক্স তারা সেটা একেবারেই জানে না, যে সাইকোলজি সেটা একেবারেই জানে না। আপনি জানেন? যদি জেনে থাকেন তো ভালো, তবে না জেনে থাকলে আপনাকে জানাই, আপনার মস্তিষ্ক আপনাকে কেন অপ্রয়োজনীয় কেনাকাটায় বাধ্য করে। আজকে আমরা সেই মানসিক ফাঁদ সম্পর্কে শিখব এবং এমন 3টি বৈজ্ঞানিক ফর্মুলা আপনাকে আমি বলবো যেগুলো আপনার সঞ্চয়ের অভ্যাসকে আমূল বদলে দেবে। শুরুতেই আপনাকে জানতে হবে লাইফস্টাইল ইনফ্লেশন কি এবং ডোপামিন তার সঙ্গে কিভাবে জড়িত। আমাদের আয় বাড়ার সাথে সাথেই আমরা নিজের অজান্তেই জীবনযাত্রার মান বাড়িয়ে ফেলি, কিন্তু আমরা কেন অপ্রয়োজনীয় জিনিস কিনি জানেন কি? যখনই আমরা নতুন কোনো কিছু কিনি আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরিত হয়, যা আমাদের ক্ষণস্থায়ী আনন্দ দেয়। শপিং মল, অনলাইন সেন্টার এরকম ডোপামিনকে লুপ হিসেবে কাজ লাগায়, অর্থাৎ খরচ যত করব আমার তত বেশি আনন্দ লাগবে। আপনি পণ্য কিনছেন না, সেক্ষেত্রে আপনি আসলে পণ্য কেনার আনন্দটা কিনছেন। সুতরাং টাকা খরচ বন্ধ করলে প্রথমত চক্রটা ভাঙতে হবে, যে না, আমি জিনিস কিনে যে জিনিস কেনার আনন্দ কিনছি সেইটা আমি আর করব না। চলুন জানি কার্যকর কৌশল 50-30-20 নিয়ম। আয়ের সাথে ভারসাম্য রাখতে হার্ভার্ডের এলিজাবেথ ওয়ারেন একটা চমৎকার ফর্মুলা দিয়েছেন, যা 50-30-20 নামে পরিচিত। 50% প্রয়োজন আপনার। আপনার আয়ের অর্ধেক খরচ হবে আপনার বাসা ভাড়া, বাজার বা বিলের মতো অত্যাবশ্যকীয় কাজে। বাকি 30% আপনার ইচ্ছে, মানে 30% রাখুন নিজের শখ বা বিনোদনের জন্যে। সব বন্ধ করে দিলে আপনার মস্তিষ্ক আসলে বিদ্রোহ করবে। আর 20% রাখুন সঞ্চয় বা ঋণ শোধ করবার জন্যে। আয়ের অন্তত 20% টাকা আগে থেকে সরিয়ে ফেলতে হবে এবং মনে রাখতে হবে, খরচ করার পরে যা বাঁচে তা সঞ্চয় না, বরং সঞ্চয় করার পরে যা বাঁচে সেটাই আপনাকে খরচ করতে হবে। কৌশল 2, 72 ঘন্টা নিয়ম ও মানসিক বাধা। অনলাইনে কিছু দেখার সাথে সাথেই কেনার বা অর্ডার করার অভ্যাস আপনার নিশ্চয়ই আছে, আমারও আছে। এই ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলছে ইম্পালস বাইং, অর্থাৎ 72 ঘন্টার নিয়ম। কোনো দামি জিনিস পছন্দ হলে সেটি কেনার আগে ঠিক 72 ঘন্টা বা 3 দিন অপেক্ষা করতে হবে। বিজ্ঞান বলছে এই সময়ের মধ্যে ডোপামিনের প্রভাব অনেকখানি কমে যায় এবং মস্তিষ্ক যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেয়। দেখবেন 3 দিন পরে আপনার সেই জিনিসটা আর অতটা প্রয়োজনীয় মনে হচ্ছে না। কৌশল নাম্বার 3, পার্কিনসন ল। পার্কিনসনের সূত্র অনুযায়ী মানুষের খরচ ততটুকুই বাড়ে যতটুকু তার আয় বাড়ে। এই ফাঁদ থেকে বাঁচতে আপনার সঞ্চয়কে অটোমেটেড করতে হবে। বেতন পাওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট অংশ অটোমেটিকলি ডিপিএস বা সেভিংস অ্যাকাউন্টে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে। একে বলা হয় ইনভিজিবল মানি। যখনই আপনি টাকাটা হাতে পাবেন না, আপনার মস্তিষ্ক তখন বাকি টাকায় সংসার চালানোর পথ খুঁজে নেবে। এই কারণে ডিপিএস সবচেয়ে ভালো জিনিস। নিজের অজান্তেই দেখবেন আপনার ব্যাংকে বেশ কিছু টাকা জমে গেছে। চলুন উপসংহার করি। টাকা জমানোর ক্ষেত্রে মনে রাখতে হবে কৃপণতা নয়, এটি হলো নিজের ভবিষ্যৎকে নিরাপদ করার স্বাধীনতা। আপনি কি গত মাসে এমন কিছু কিনেছেন যা আপনি আসলে একদম না কিনলেও চলতো, প্রয়োজনই ছিল না? নিশ্চয়ই এরকম অনেক কিছু পাবেন। যদি থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে সেটা ছবি পোস্ট করুন বা লিখুন যে আমি এই জিনিসটা গত মাসে কিনেছিলাম যেটা আমার দরকার ছিল না। দেখুন, এই ভিডিওতে আমরা বলেছি টাকা কিভাবে খরচ হয়, কিভাবে নিজেকে তা থেকে বিরত রাখবো এবং নিজের টাকাটা সঞ্চয় করব। বিশ্বাস করুন, আপনি এখন যেই টাকা ইনকাম করেন না কেন সেই টাকাটা দিয়েই আপনি আপনার সঞ্চয় শুরু করতে পারবেন এবং যা আপনাকে ভবিষ্যতে বড়লোক করবে ইনশাআল্লাহ। নিজের মানি কিভাবে ইনভেস্ট করতে হয়, সেভ করতে হয়, সেটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। মনে থাকে না তো, তাই এই ভিডিওটা করলাম। ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে রাখুন, নিজে মাঝে মধ্যেই দেখবেন কোথাও অপচয় হলে ভিডিওটা আপনাকে হেল্প করবে টাকা জমাতে। আর আপনার লাইফ পার্টনার যিনি অযথা খরচ করেন তাকে ইনবক্স করে ভিডিওটা দেখতে বলুন যে সঞ্চয় আসলে কৃপণতা নয়, ওটা আপনার ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করা। কোথাও যদি মনে হয় আমি হেল্প করতে পারি, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, টক টু মি।